মুসলিম আসছে আমার দরবারে। এসো এসো মুসলিম, তুমি কি সংবাদ নিয়ে এসেছো এই কুফায়? হোসেন সাহেব আমাকে পাঠিয়েছে, কিন্তু বলুন হোসেন সাহেবের কি প্রয়োজন এই কুপায়? মুসলিম, তুমি যখন কুফায় এসেই পড়েছো, তোমার আর কিছু করতে হবে না। তোমার নিজের হাতের একখানা পত্র লিখে পাঠিয়ে দেবে ওই হোসেন শাহের কাছে। না, হোসেন সাহেবের কাছে কিছুতেই পত্র লিখব না, আর হোসেন সাহেব কিছুতেই এই কুপায় আসবে না। আহা মুসলিম, হোসেন শাহ আমার শাহী মসজিদে ইমামতি করবে। না, হোসেন সাহেব কোনোদিন এই কুপার মসজিদে ইমামতি করতে আসবে না। মুসলিম, তুমি কেন বুঝতে পারছো না? তোমার লেখাপত্র পেলেই হোসেন শাহ তার সপরিবার নিয়ে কুফায় চলে আসবে। না না, আসল কথা না জানা পর্যন্ত কিছুতেই পত্র লিখব না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। তোমার হাতে লেখা পত্র পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। যদি তুমি আমার কথায় রাজি হও, তাহলে তোমাকে আমি এই দামেস্কের অর্ধেক রাজত্ব লিখে দেব, আর তুমি হবে এই দেশের বাদশা। আমি হব এই দামেস্কের বাদশা? না না, এই যে আমি কিছুই বুঝতে পারছি না। মুসলিম, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আপনারা যখন বলছেন, আপনাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি নিজের হাতে পত্র লিখে দিচ্ছি ওই হোসেন সাহেবের কাছে। কাবিল খা। হুজুর, এই তো বান্দা হাজির হুজুর। যাও কাবিল খা, এই পত্র নিয়ে মদিনার হোসেন সাহেবের কাছে। আর বলতে হবে না হুজুর, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এই মুকুটের ওজন আর যে সহ্য করতে পারছি না। যতক্ষণ পর্যন্ত হোসেন সাহেব এই কুপায় না আসবে, ততক্ষণ পর্যন্ত যে আমার মুকুটের ভার সহ্য করতেই হবে। দেখি আপনারা হাঁটছেন কেন? মুসলিম, আমার মনে এমন একটা চক্রান্ত লুকিয়ে ছিল যা তুমি জানো না। তোমার নিজের হাতের পত্র লেখা পেলেই হোসেন শাহ চলে আসবে এই কুফায়। তোমাকে কি আমি বাঁচিয়ে রাখতে পারি? আমাকে মরতে হবে? মুসলিম, আমার কাজ হয়ে গেছে, তাই তাই তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিচ্ছি। হুঁশিয়ার কাফের! আমি মদিনার মহাবীর মুসলিম, বিনা যুদ্ধে কেউ আমাকে মারতে পারবে না। মুসলিম, তোর এত দেমাগ! বেশ, দেখেনি তোর বাহুতে কত শক্তি আছে। আমিও তো রক্তে রঞ্জিত হতে চাই কাফের, তারপর আমার মৃত্যু হবে। বেশ, তবে এসো। ওরে কাফে, আমাকে বাঁচতে দিলে না কাফে। আমি পত্র লিখে ভুল করেছি কাফে। হোসেন শাহর কাছে পত্র পাঠিয়ে দিয়ে, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ হোসেন শাহর হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো, তাহলে হোসেন শাহকে বলে দিও সে যেন কুফায় যাত্রা না করে। বল, তোর সন্তান দুটি কোথায়? না, আমার জীবন গেলেও ওই দুটি সন্তানের কথা আমি বলবো না কাফের। বলবি না? খোদা, আমি পারলাম না, আমি পারলাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারওয়ান, মুসলিমের দুটি সন্তানকে যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে শৃঙ্খলিত করে আমার রাজ দরবারে জীবিত অবস্থায় হাজির করবে। জনাব, সেনাপতি হারেসকে দরবারে আসতে বলুন। ঠিক আছে মারওয়ান, হারেসকে দরবারে হাজির করো। তার সালাম শাহী দরবারে। বলুন, আমাকে কি জন্য আসতে বলেছেন? হারেস, আমার আদেশ, তুমি যেমন করেই পারো মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় শৃঙ্খলিত করে আমার দরবারে হাজির করো। আমি যাব, কিন্তু বলুন মুসলিমের সন্তান কি অন্যায় করেছে? হারেস,
তুমি আমার কাজের কৈফিয়ত চাচ্ছ, আমি কোনোদিন কৈফিয়ত দেইনি। মারওয়ান, হারেসকে চাপ কি তার পিঠের ছাল তুলে নাও। আমি তাই করছি জনাব। হারেস, তুমি সম্রাটের সাথে বিয়াদবি করেছো, তাই তোমাকে আমি চাবুক মারতে বাধ্য হব। না, আমাকে চাবুক মারতে হবে না। আমি যাচ্ছি মুসলিমের দুটি সন্তানকে বন্দি করে হাজির করব এই আপনার রাজদরবারে। মারওয়ান, হারেস কি পারবে মুসলিমের সন্তান দুটিকে বন্দি করে আনতে? পারবে জনাব, অবশ্যই পারবে। চলে এসো আমার সাথে। তাই চলুন জনাব। কোথায় মুসলিমের দুটি সন্তান? যতক্ষণ পর্যন্ত ওদেরকে ধরে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আমি ওই দিকটা দেখে আসি। মোহাম্মদ, ওই তো দেখা যাচ্ছে ফোরাত নদী। আমরা যেতে পারবো ওই মদিনায়। ভাইজান, আমি যে পথ চলতে পারছি না। ওরে মোহাম্মদ, আমাদের যে যেতেই হবে। মোদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব বিনাই গুদারু বিদি বিদি রে সারা রাত্রি পুরসাইলো বাগানের ওই মাঝে গুদারু বিদি বিদি রে কান্তে আছে দুঃখিনী মা গো, মুদের আলা দিয়া গুদারু বিদি বিদি রে জানতে পারলে মুদের মা গো, বাজবে না জি ওহদে গুদারু বিদি বিদি রে ওদের বাগে এই কি ছিল রে, কেমনে যাইব বিনাই গুদারু বিদি বিদি রে এই ছেলে, তোমরা থাকো কোথায়? তোমাদের সাথে কে? ওরা কোথায়? সর্বহারা রুহুটি বাইরে মুদের কেহ নায়ক পাহানে আম্মা আম্মা দুয়া মুসলিমেরই দুটি ছেলে
ঠিক আছে, তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, আমি তোমাদেরকে দূরিয়ে দেব না। এসো, আজ থেকে আমার ঘরেই থাকবে। দুটি সন্তানকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি। মা ওই তো কান্না শোনা যাচ্ছে, আমি যাচ্ছি দেখি কে ওখানে কাঁদে। কই, কে কাঁদছে? আমি তো শুনতে পেলাম না। আপনি ভুল শুনেছেন, আপনি একটা বিড়ালের শব্দ শুনেছেন। না, আমার শোবার ঘরে কান্নার শব্দ শোনা যাচ্ছে, আমি নিজের চোখেই দেখে আসি। না স্বামী, আপনি ওই ঘরে যাবেন না, আপনাকে আমি যেতে দেব না। বলে দাও ওই ঘরে কে? আমার জীবন গেলেও আমি বলবো না যে ওই ঘরে কে। তবে রে শরমজাদি। আহ, আহ, আমার জীবন দিয়েও মুসলিমের সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। আহ, আহ, ওরে মোহাম্মদ, আজ রাত্রে স্বপ্নে দেখলাম আমাদের কুফাতেই চির সমাধি হবে। কে তোমরা আমার ঘরে? বলো বলো, কে তোমরা? আমরা মদিনায় থাকি, আমরা মুসলিমের সন্তান। আমি তোদেরকে ধরে নিয়ে চলে যাব এজিতের দরবারে। চলো চলো আমার সাথে। না, না, আমরা আমরা কিছুতেই যাব না। যাবে না? তোদের মৃত্যুর স্বাদ জেগেছে। ওরে কাফের, তুই আমার ছোট ভাইকে লাথি মারলি, আমি তোকে চাবুক মারবো। কি সামান্য একটি বালকের আমাকে চাবুক মারবে? কালি খা, বেঁধে ফেলো ওদেরকে। আপনাকে হুজুর? না বেদব, ওই মুসলিমের সন্তান দুটিকে। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। ওরে মোহাম্মদ, পিতা গিয়েছে এজিতের দরবারে, পিতা এসে আমাদেরকে নিয়ে যাবে। তোদের পিতা আর ফিরে আসবে না, তাকে অনেক আগেই মেরে ফেলেছে। তুমি আমাদের পিতাকে দেখে রেখো খোদা, দেখে রেখো। চল বেটা, তোরা আমার সাথে চল। এ তোরি বহায়ে পরি ছেড়ে দাও মো তেরে গুদারু দিদি দিদি রে আমরা যাব মদিনাতে
কাফের, তুই আমাকে ছেড়ে দে, আমরা মদিনায় যাব। তোরা যাবি না, আমি তোদেরকে শিরচ্ছেদ করব, তারপর ছিন্ন ছিনিয়ে যাব ওই এজিতের দরবারে। চল। মহামন্ত্রী মারওয়ান, হারেসকে পাঠিয়েছি মুসলিমের সন্তানকে জীবিত অবস্থায় ধরে আনতে আমার দরবারে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসলো না। জনাব, হারেস এদিকে আসছে। আমি এসেছি জনাব। হারেস, মুসলিমের দুটি সন্তান কোথায়? এই নিন মুসলিমের সন্তানের ছিন্ন শির। ছিন্নশীল! আমি তোমাকে এমন কোনো আদেশ দেইনি মুসলিমের সন্তান দুটিকে ছিন্ন শির নিয়ে আসতে। আমি তোমাকে বলেছিলাম ওই দুটি সন্তানকে জীবিত অবস্থায় আনতে। জনাব, আমি শত চেষ্টা করেও ওদেরকে আনতে পারিনি, তাই বাধ্য হয়ে ওদের শিরচ্ছেদ করে আপনার দরবারে নিয়ে এসেছি। আমার 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিন জনাব। মহামন্ত্রী মারওয়ান, হারেস আমার কথা অমান্য করেছে, তুমি বলে দাও হারেসের কি শাস্তি হতে পারে? হারেস আপনার কথা অমান্য করেছে, তার শাস্তি প্রাণদণ্ড। জনাব, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন। আমি এই দামেস্কের অধিপতি, কোনো দিন শত্রুকে বাঁচিয়ে রাখি না। তোমাকে নিজের হাতে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মহামন্ত্রী মারওয়ান, এই লাশটিকে আগুনে জ্বালিয়ে ফেলো। আমি তাই করছি জনাব। হে খোদা, মুসলিমকে পাঠিয়েছি কুফায়, কিন্তু সে এখনো ফিরে আসলো না, তার হাতের পত্র পাঠাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন হুজুর, আপনার একখানা পত্র। পত্র দেখি, এ তো দেখছি মুসলিমের হাতের লেখা পত্র। আমার কাছে লিখেছে আমি কুফায় যাব, আমি ওই কুফার শাহী মসজিদে ইমামতি করব। আমি যাব, নানাজির শেষ ইচ্ছা পূরণ করব। নানাজি বলে গেছে ইসলামের দাওয়াত প্রতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তুমি আমার সহায় থেকো খোদা, সহায় থেকো। মহামন্ত্রী মারওয়ান, জিয়াদ আমাকে পত্র দিয়েছে হোসেন শাহ কুফায় যাত্রা করেছে, কিন্তু পথ বলে কারবালার দিকে সে যাচ্ছে। তুমি সৈন্য সেনা নিয়ে যে ফরাত নদী ঘেরাও করে ফেলো, তারপর হোসেন সাহেবকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। জনাব, আমি বলছিলাম কি, মহাবীর সীমারকে ডেকে এনে পাঠিয়ে দেন এই কারবেলা, হোসেন সাহেবকে যেখানে পাবে বন্দি করে আনতে। মারওয়ান, সেনাপতি সীমারকে আমার দরবারে আসতে বলো। হ্যাঁ, কে আছি? সীমারকে পাঠিয়ে দে। বান্দার সালাম শাহী দরবারে জনাব। আমাকে কেন আসতে বলেছেন? সীমার, তুমি যাবে কারবালায়, ফরাত নদীকে ঘেরাও করে তারপর হোসেনকে যেখানে যে অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে হাজির করবে আমার রাজদরবারে। বিনিময়ে তোমাকে দেব আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। যাচ্ছি জনাব। ওই কারবালাতে ফরাত নদী ঘেরাও করে হোসেন সাহেবকে বন্দি করে নিয়ে আসবো আপনার দরবারে। মারওয়ান, সীমার কি পারবে হোসেন সাহেবকে বন্দি করে আনতে? জনাব, সীমার অবশ্যই পারবে। সীমার ইমাম বংশে কাউকে 1 ফোঁটা পানি পর্যন্ত খেতে দিবে না। সেই জন্যই তো বলি হুজুর, মন্ত্রী বেটা বুদ্ধির একেবারে গুডাউন। আমি কুফায় যাত্রা করেছি, ফুরাত নদী দেখা যাচ্ছে। বাদশাহ জিহাদ কুফার নাম করে আমাকে এই ফুরাত নদীর কূলে এনেছে। সম্রাট এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। হে খোদা, আমি যুদ্ধ পছন্দ করি না। আমরা সারা জীবন কুরআন শরীফ পাঠে ইমামতি করেছি। হে খোদা, তুমি বলে দাও আমি এখন কি করব? চাচা যান, আপনি একই বলছেন? বাবা কাশেম, আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, ওই তো ফুরাত নদী চারিদিকে ঘেরাও করে রেখেছে।
এজিদ আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমার যে যুদ্ধে যেতেই হবে। স্বামী, এক ফোঁটা পানির জন্য আমার বুকের দুধ শুকিয়ে গেছে। আমার ছেলে আজগরকে একটু পানি খাওয়াই আনবেন, পারবেন না স্বামী? তাহলে ও যে মরে যাবে। ঠিক আছে শহর বানো, ছেলেকে দাও, আমি পানি খাইয়ে নিয়ে আসি। চাচা যান, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন চাচা যান। আমি ফোরাত নদীতে যাব আর আসবো। শান্তনাগণ, কে যেন নদীতে নামছে? চালাও তীর। আমরা তাই করছি। ওরে ওরে কাকে, আমার সাথে তোদের শত্রুতা আছে, কিন্তু আমার ছেলে কি অন্যায় করেছে? হে খোদা, আমি শহর বানুকে কি দিয়ে সান্ত্বনা দেব? স্বামী, আমার ছেলে পানি খেয়েছে তো? শহর বানু, তোমার ছেলে যে পানি খেয়েছে সে আর কোনদিন পানি খাবে না। আপনি কি বলছেন স্বামী? আমার ছেলের গা দিয়ে রক্ত ছুটছে কেন? স্বামী, কি হয়েছে আমার ছেলের? শহর বানু, তোমার ছেলেকে ওই কাফেরের দলেরা মেরে ফেলেছে। খোদা, তুমি আমাকে সন্তান হারা করলে কেন? খোদা, কেন তুমি সন্তান হারা করলে? শহর বানু, আমি এক্ষুনি যুদ্ধে যাব। চাচা যান, আমিও যুদ্ধে যাব। এজিদের যত সৈন্য আছে আমি একা একটা একটা করে কেটে ওই ফোরাত নদীতে ভাসিয়ে দে, তারপর পানি নিয়ে আসবো চাচা যান, তারপর আসবো। না বাবা কাশেম, তোমার পিতা মৃত্যুর সময় তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তুমি তাঁবুতেই থাকো। না চাচা যান, আমিও যাব যুদ্ধে। বাবা কাশেম, তোমার পিতার আদেশ, তোমার সাথে আমার সকিনার বিয়ে দেব। আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিন চাচা যান, আমাকে হাসি মুখে বিদায় দিন। বাবা কাশেম, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। যদি পারো তাহলে সকিনার কাছ থেকে তুমি বিদায় চেয়ে নিও বাবা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সখিনা, আমি যে যুদ্ধে যাব সখিনা। না স্বামী, আজ আমাদের বিবাহের দিন, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। বিদায় দেও বিদায় দাও সখিনা, বিদায় দেওয়া মহারে গোপনের পিয়ে গো আমার। আমি যাব কাহার বালাতে গো, যুদ্ধের মহায় দহনে গোপনে পিয়ে গো আমার। শহরের মাঝে মিথ্যে আশা যাওয়া গোপনে পিয়ে গো আমার। সাজে সাজিয়া দেও না বিদায় ওরে গোপনে পিয়ে গো আমার। হাসি মুখে দেখাও না বিদায়,
যাব কারবা লাহাতে গুহানে হিয়ে গো নবীর বাংশা হল ডাংশ কাফে রয়ে দিদে গো কহানে বিদায় দাও বিহি দাহাই দাও সকিনা বিদায় দেওয়া মহারে গো কহানে কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো আছো এছে মুদের বিয়া শীতল পাটি দিয়ারে প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো আজকে রাত্রি জান্নাত থেকে আমার বাসরে গো প্রাণে স্বামী স্বামী গো কি কথা শুনাইলেন স্বামী সহিতে না পারি গো প্রাণে স্বামী স্বামী গো সখিনা তুমি আমাকে হাসি স্বামী আপনি আমার কথা শুনবেন না আমি আপনাকে রণ সাজিয়ে দিচ্ছি আসুন আসুন স্বামী তাই চলো সখিনা